নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে আর রেস্টুরেন্টের স্বাদে গ্রেভি চিলি চিকেন, যেটা আপনারা অনায়াসে খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি এখানে চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনলেস অথবা উইথ বোন যে কোনো চিকেন পছন্দ মতন ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, 1 টিস্পুন ডার্ক সয়া সস, আর দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর একটা গোটা ডিম। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে আমি চিকেনের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা। প্রথমে কর্নফ্লোর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লোর দিয়ে খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। ময়দা আর কর্নফ্লোরের রেশিওটা আপনারা একটু খেয়াল রাখবেন। 2:1 অনুপাতে এখানে ময়দা আর কর্নফ্লোরটা ব্যবহার হবে। আপনারা চাইলে সমান সমানও ব্যবহার করতে পারেন, তাতে করে চিকেনের কোটিংটা একটু মোটা হয়ে যায়। সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে 40 মিনিট মতন চিকেনটাকে আমি রেখে দেবো। গ্রেভির জন্য সসটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ ভিনিগার। ডার্ক সয়া সস যদি না থাকে তাহলে লাইট সয়া সসও আপনারা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। সসটা আগে থেকেই আমরা বানিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো ভেজে নেব। 40 মিনিট মতন হয়ে গেছে। এবার একটা একটা করে চিকেন গরম তেলে আমরা ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেল একদম হাই ফ্লেমে রাখলে চিকেন কিন্তু ওপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই একটু গ্যাসের ফ্লেমটা কমে রেখে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে পাল্টে দেব না, যেহেতু চিকেনের মধ্যে মশলা ম্যারিনেট করা আছে, তাই একটু টাইম একদিকটা ভেজে নেব। একদিকটা হালকা গোল্ডেন কালার চলে এলে এগুলোকে উল্টে অপর পাশটাও ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে। এইরকম লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই চিকেনগুলোকে তুলে নেব, তাহলে কিন্তু চিকেনগুলো সফট আর জুসি হবে খাওয়ার সময়। দেখুন আমাদের একটা ব্যাচের চিকেনের টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে রেখে দিচ্ছি। একই রকম ভাবে বাকি চিকেনের পিসগুলোও ভেজে নেব। চিলি চিকেন কোনো নতুন রান্না নয়, আপনারা সবাই বাড়িতে বানিয়ে থাকেন। আমি এইভাবে যেভাবে বানাই সেভাবে বানালে কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যে খুবই তাড়াতাড়ি চিলি চিকেন তৈরি হয়ে যায়, একদম রেস্টুরেন্টের স্বাদের মতো। সমস্ত চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে হাই ফ্লেমে আমি এবার কুচনো আদা আর কুচনো রসুন ভেজে নিচ্ছি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতন রিফাইন তেল আমি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে এই রান্নাটা করতে হবে। 1 থেকে 2 মিনিট মতন আদা আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে ডাইস করে আমি কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে, খেয়াল রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম ডাইস করে নিয়েছি
আর একটা রেড বেল পেপার আমার কাছে ছিল, আমি এর মধ্যে ব্যবহার করেছি। রেড বেল পেপার একেবারেই অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। দিয়ে দিলাম 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে সসের সাথে সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সসটা ফুটে উঠেছে, 2 থেকে 3 মিনিট মতন আরও হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু আমরা এটা গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি, তাই অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলের ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, মানে মোটামুটি 500 ml মতন জল আমি ব্যবহার করেছি। এবার হাই ফ্লেমে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। সমস্ত চিকেনের পিসগুলো গ্রেভির মধ্যে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নেব, যাতে চিকেন গ্রেভিটা অ্যাবজর্ব করে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো কর্নফ্লোরের স্লারি। কর্নফ্লোর অবশ্যই ঠান্ডা জলে গুলেই ব্যবহার করবেন সব সময়। আমি এখানে এই পর্যায়ে কর্নফ্লোরটা অ্যাড করছি, যাতে চিকেনটা জুসটা অ্যাবজর্ব করে নেওয়ার পরই গ্রেভিটা গাঢ় হয়ে যায়। আগে থেকে কর্নফ্লোর ইউজ করলে গ্রেভিটা আগে থেকেই গাঢ় হয়ে থাকে, সেক্ষেত্রে চিকেনটা খুব ভালোভাবে জুসটা অ্যাবজর্ব করতে পারে না। 1 টেবিল স্পুন মতন চিনির পরিবর্তে আপনারা মধুও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভিটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, এটা খুব ভালো টেক্সচার এসে গেছে। আজকের একদম সিম্পল পদ্ধতিতে তৈরি ঘরোয়া চিলি চিকেন কিন্তু রেস্টুরেন্টের স্বাদে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার গরম গরম আমি চিলি চিকেনটা সার্ভ করে নিচ্ছি। এই চিলি চিকেন আপনারা ফ্রাইড রাইস, পোলাও, নান, পরোটা, লুচি, রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।